হ্যালো ক্লাস 7 লার্নিং উইথ এ প্রিয়ার। আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট 7-এর লেসন 7.5 এবং তোমাদের পেজ নং হচ্ছে 70 ও 71। আমি প্রথমেই তোমাদেরকে ইনস্ট্রাকশনটা একটু পড়ে শোনাচ্ছি। দেখো, রিড দ্য টেক্সট অর্থাৎ অনুচ্ছেদটি পড়ো। রিড মানে পড়া, টেক্সট মানে হচ্ছে অনুচ্ছেদ। দেন মানে তারপর, রাইট ইন পেয়ার্স অর গ্রুপস হাউ ডিফারেন্ট আন্ডারলাইন্ড অ্যাকশন ভার্বস আর ডান। দেন মানে হচ্ছে তারপর, রাইট মানে হচ্ছে লেখা, পেয়ার মানে জোড়া, গ্রুপ মানে হচ্ছে দলবদ্ধভাবে, হাউ মানে কিভাবে, ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন ভিন্ন, আর আন্ডারলাইন মানে হচ্ছে দাগানো বা দাগ দেওয়া। তাহলে এই লাইনটার অর্থ দাঁড়াচ্ছে, এরপর তোমরা কি করবে, এরপর এই যে অনুচ্ছেদে যে দাগ দেওয়া শব্দগুলো রয়েছে এগুলো কিভাবে আলাদা আলাদা অর্থ প্রকাশ করছে সেটা তোমরা জোড়ায় বা দলবদ্ধভাবে লিখবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা হচ্ছে তোমাদেরকে করে দেখানো হলো যাতে করে তোমরা বাকিগুলোর আনসার করতে পারো। অর্থাৎ তোমাদের কাজ কি, তোমরা হচ্ছে এখানে নিচে যে অনুচ্ছেদটি দেওয়া আছে সেটা খুব ভালোভাবে পড়বে এবং এই অনুচ্ছেদে দাগ দেওয়া যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো কিভাবে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করছে সেগুলি লিখবে এবং এটা হচ্ছে তোমাদের দলবদ্ধ কাজ। তো চলো আমরা প্রথমে টেক্সটটা একটু পড়ে নিই। হাই ফ্রেন্ডস মানে হাই বন্ধুরা, আই এম রুমেলা, আমি হচ্ছি রুমেলা। সামটাইমস মাঝে মাঝে আই ভিজিট দ্য নিয়ার বাই মার্কেট উইথ মাই প্যারেন্টস। প্যারেন্টস মানে হচ্ছে বাবা, বা নিয়ার বাই মানে হচ্ছে কাছের। তাহলে দেখো, মাঝে মাঝে আমি কি করি, আমার বাবা মায়ের সাথে কাছের মার্কেটে ঘুরতে যাই, অর্থাৎ তার বাসার কাছের যে মার্কেটগুলো রয়েছে সেগুলোতে সে ঘুরতে যায়। লাস্ট ফ্রাইডে গত শুক্রবারে আই ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই সাম বুকস অ্যান্ড ফুড আইটেমস। ওয়েন্ট মানে হচ্ছে গিয়েছিল, তার মানে লাস্ট ফ্রাইডে গত শুক্রবারে আই ওয়েন্ট টু মার্কেট, আমি মার্কেটে গিয়েছিলাম, টু বাই মানে কিনতে, সাম বুকস কিছু বই, অ্যান্ড ফুড আইটেমস এবং খাদ্যদ্রব্য। অর্থাৎ গত শুক্রবারে আমি মার্কেটে গিয়েছিলাম কিছু বই এবং খাদ্যদ্রব্য বা খাবার দাবার কিনতে। There I saw different people doing different activities. অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কাজকর্ম, ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন ভিন্ন, পিপল মানে হচ্ছে জনগণ বা মানুষজন, হ্যাঁ, আর দেয়ার মানে হচ্ছে সেখানে। সেখানে আমি ভিন্ন ভিন্ন লোককে ভিন্ন ভিন্ন কাজকর্ম করতে দেখলাম। A young man was talking to the shopkeeper gently. Gently মানে হচ্ছে ভদ্রভাবে, শপকিপার মানে দোকানদার, ইয়াং ম্যান মানে হচ্ছে একজন তরুণ লোক, একজন আমরা যুবকও বলতে পারি, ঠিক আছে। একজন তরুণ লোক বা একজন যুবক লোক কি করছে, একজন দোকানদারের সাথে খুব ভদ্রভাবে কথা বলছিলেন। অ্যান্ড দ্য শপকিপার ওয়াজ হেল্পিং দ্য ইয়াং ম্যান টু চুজ আ শার্ট। চুজ মানে হচ্ছে পছন্দ করা। আর ওই যে দোকানদার ছিলেন উনি কি করছেন, উনি হচ্ছেন এই তরুণ লোকটাকে একটা শার্ট পছন্দ করতে সাহায্য করছেন। আই স দ্যাট, আমি দেখেছিলাম যে দ্য টু মিডল এজড উইমেন ওয়ার টকিং সিরিয়াসলি টু ইচ আদার। মিডল এজড মানে হচ্ছে মাঝবয়সী বা মধ্যবয়স্ক বলতে পারো, উইমেন মানে হচ্ছে মহিলা, সিরিয়াসলি মানে হচ্ছে খুবই গুরুত্বের সাথে, ইচ আদার মানে হচ্ছে একে অন্যের সাথে। আর তাহলে পুরো লাইনটার অর্থ কী হচ্ছে, দেখো, আমি দেখেছিলাম যে দুজন মাঝবয়সী মহিলা একজন আরেকজনের সাথে খুব সিরিয়াসলি বা খুব গুরুত্বের সাথে কথা বলছিলেন। এরপর দেখো, দ্য শপ অ্যাসিস্ট্যান্ট ওয়াজ ভেরি বিজি। অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে সাহায্যকারী, বিজি মানে হচ্ছে ব্যস্ত। তাহলে দোকানের যে সাহায্যকারী ছিল সে খুব ব্যস্ত ছিলেন, হ্যাঁ, বা এভাবে বলতে পারি যে দোকানের সাহায্যকারী খুব ব্যস্ত ছিলেন। অ্যান্ড শি ওয়াজ শোয়িং দ্য কাস্টমার্স ডিফারেন্ট অর্নামেন্টস। ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন ভিন্ন, কাস্টমার মানে হচ্ছে ক্রেতা, অর্নামেন্ট মানে হচ্ছে গহনা। তো তিনি কি করছিলেন, তিনি হচ্ছেন এই যে ক্রেতাদেরকে বিভিন্ন রকমের গহনা দেখাচ্ছিলেন। কিভাবে দেখাচ্ছিলেন, দেখো, পেশেন্টলি অর্থাৎ খুবই ধৈর্যের সাথে। তার মানে হচ্ছে এই যে শপ অ্যাসিস্ট্যান্ট বা দোকানের যে সাহায্যকারী ছিলেন তিনি খুব ব্যস্ত ছিলেন এবং তিনি খুব ধৈর্যের সাথে কাস্টমারদেরকে ভিন্ন ভিন্ন রকমের গহনা দেখাচ্ছিলেন।
আ লিটল গার্ল, একটা ছোট্ট মেয়ে, স্ট্যান্ডিং বিসাইড হার মাদার, স্ট্যান্ডিং মানে হচ্ছে দাঁড়িয়েছিল, বিসাইড মানে হচ্ছে পাশে, অর্থাৎ তার মায়ের পাশে দাঁড়ানো ছিল। ওয়াজ ইটিং আ ব্যানানা গ্ল্যাডলি, গ্ল্যাডলি মানে হচ্ছে আনন্দের সাথে। তার মানে একটা ছোট্ট মেয়ে তার মায়ের পাশে দাঁড়িয়ে খুব আনন্দের সাথে কলা খাচ্ছিল। এরপর দেখো, আ ক্লিনার ওয়াজ সুইপিং দ্য রোড হ্যাস্টিলি অর নিটলি। ক্লিনার মানে হচ্ছে পরিষ্কার করেন যিনি, তাকেই বলা হচ্ছে ক্লিনার। সুইপিং মানে হচ্ছে ঝাড়ু দেওয়া, হ্যাঁ, ঝাড়ু দেওয়া। তো এখন নিটলি মানে হচ্ছে খুবই পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে, হ্যাস্টিলি মানে হচ্ছে কিন্তু দ্রুততার সাথে, কিন্তু আমরা এখানে দ্রুত না বলে আমরা বলবো হচ্ছে পরিষ্কার, মানে খুব বেশি যত্ন করে সে পরিষ্কার করছে। তাহলে লাইনটার অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে একজন ক্লিনার খুব ভালোভাবে কী করছিল, ঝাড়ু দিচ্ছিল রাস্তা, বা খুব ভালোভাবে রাস্তা পরিষ্কার করছিল। One of the security guards was checking seriously whether everyone wore the mask or not. ওয়ান অফ দ্য সিকিউরিটি গার্ডস মানে হচ্ছে অনেকের মধ্যে একটা সিকিউরিটি গার্ডের কথা বলছে, ওখানে বেশ কয়েকজন সিকিউরিটি গার্ড ছিলেন, এর মধ্যে একজনকে নির্দেশ করা হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো একজন সিকিউরিটি গার্ড কী করছেন, খুব গুরুত্বের সাথে চেক করছিলেন যে প্রত্যেকে মাস্ক পরেছে কি পরে নাই। অ্যান্ড ওয়েন আই ওয়েন্ট টু দ্য গার্লস ওয়াশরুম, তারপর আমি যখন মেয়েদের ওয়াশরুমে গেলাম, I saw the cleaner asking everyone gently to use the washroom properly. হ্যাঁ, gently মানে হচ্ছে ভদ্রভাবে, আর প্রপারলি মানে হচ্ছে সঠিকভাবে। তাহলে দেখো আমি যখন মেয়েদের ওয়াশরুমে গেলাম তখন কি দেখলাম, তখন দেখলাম যে এই ক্লিনার সবাইকে বাথরুমটা সঠিকভাবে ব্যবহার করার জন্য বলছিলেন, এবং এই কথাগুলো সে ভদ্রভাবেই বলছিল। অল অফ দিস হেল্পস মি টু লার্ন, এই যে ও এতগুলো অ্যাক্টিভিটি দেখলো, এগুলি সবগুলো কি বলছে যে অল অফ দিস হেল্পস, এগুলি সব আমাকে সাহায্য করেছে টু লার্ন, শিখতে, হাউ টু টক, কীভাবে কথা বলতে হয়, উইথ ডিফারেন্ট পিপল, ভিন্ন ভিন্ন লোকের সাথে, উইথ মানে সাথে। তাহলে দেখো এগুলি সব কিছু আমাকে সাহায্য করেছে যে কীভাবে ভিন্ন ভিন্ন লোকের সাথে কথা বলতে হয় তা শেখার জন্য। অ্যান্ড অলসো ইন্সপায়ার্স মি টু বি জেন্টাল অ্যান্ড প্যাশেন্ট। ইন্সপায়ার মানে হচ্ছে উৎসাহিত করা, অলসো মানে হচ্ছে আরও, এবং এটা আরও বেশি আমাকে উৎসাহিত করলো টু বি জেন্টাল অ্যান্ড প্যাশেন্ট, কী হতে, ভদ্র হতে এবং ধৈর্যশীল হতে। তাহলে দেখো পুরা লাইনটার অর্থ কী হচ্ছে, পুরা লাইনটার অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে যে এগুলি সব কিছু আমাকে কিভাবে ভিন্ন ভিন্ন লোকের সাথে কথা বলতো সেটা শিখতে সাহায্য করলো, এবং আমাকে আরও উৎসাহিত করলো ভদ্র হওয়ার জন্য এবং ধৈর্যশীল হওয়ার জন্য। দেখো আমরা এখন আমাদের মূল ছকে চলে আসছি। এখানে এই ছকটার আমরা দুটো অংশ দেখতে পাচ্ছি। এক পাশে রয়েছে ভার্ব, হ্যাঁ, মানে ক্রিয়াগুলা বা আমাদের যে কাজগুলা ছিল ওই প্যাসেজটাতে সেটাই। আর দ্বিতীয় অংশে রয়েছে হচ্ছে ডিগ্রি আর এক্সটেন্ট আর ম্যানার্স অফ দ্য ভার্বস, অর্থাৎ ভার্বগুলা তুমি কিভাবে করেছো বা কাজগুলা তুমি কিভাবে করেছো সেটার একটা ম্যানার এখানে তোমাদেরকে লিখে দেখাতে হবে, ঠিক আছে। প্রথমটা কিন্তু তোমাদেরকে করে দেখানো হয়েছে যে টকিং, হাউ ওয়াজ দ্য ইয়াং ম্যান টকিং, এই যে তরুণ লোকটি সে কিভাবে কথা বলছিল, তো সেটা তো আমরা আমাদের প্যাসেজে পেয়েছি, তাই না, যে দ্য ইয়াং ম্যান ওয়াজ টকিং টু দ্য শপকিপার জেন্টলি, মানে ভদ্রভাবে কথা বলছিলেন। এই যে তরুণ লোকটি ভদ্রভাবে কথা বলছিলেন, কথা বলাটা হচ্ছে তার কাজ, এবং তোমাকে জানতে চাচ্ছে যে সে এই কাজটা কিভাবে করলো, সে কাজটা করছে হচ্ছে ভদ্রভাবে। সো এখানে হচ্ছে ওনারা জেন্টলি বসিয়েছে। তো এইভাবে করে বাকি যেগুলো আমাদের জন্য দেওয়া হয়েছে সেটা আমরা কমপ্লিট করব। দেখো 2 নাম্বারটা একটু তোমরা খেয়াল করো। 2-এ বলেছে হচ্ছে শোয়িং, দেখানো হচ্ছিল। শো মানে হচ্ছে নিজে দেখা না, কাউকে কিছু দেখানো হচ্ছে শোয়িং, নিজে দেখা হচ্ছে সি, ঠিক আছে। যখন তুমি নিজে কিছু দেখবে তাহলে বলবা হচ্ছে সি, আর যখন তুমি অন্য কাউকে কিছু দেখাবা তখন হয়ে যাবে শো। যেমন ধরো শপ অ্যাসিস্ট্যান্ট কী করছিল, কাস্টমারদেরকে বিভিন্ন ধরনের অর্নামেন্টস দেখাচ্ছিল, তাই না। আচ্ছা, এরপর দেখো যে
এখানে পুরো লাইনটা কি বলেছে, হাউ ওয়াজ দ্য শপ অ্যাসিস্ট্যান্ট শোয়িং দ্য কাস্টমার্স, কীভাবে এই যে দোকানের যে সাহায্যকারী ছিলেন তিনি কাস্টমারদেরকে বা ক্রেতাদেরকে দেখাচ্ছিলেন। দেখো আমরা এটাও আমাদের কোথায় পেয়ে যাব, এটাও আমরা হচ্ছে আমাদের টেক্সটে পেয়ে যাব। এই যে দেখো এখানে বলেছে দ্য শপ অ্যাসিস্ট্যান্ট ওয়াজ ভেরি বিজি অ্যান্ড শি ওয়াজ শোয়িং দ্য কাস্টমার্স ডিফারেন্ট অর্নামেন্টস পেশেন্টলি, ধৈর্যের সাথে। তাহলে সে যে কাস্টমারদেরকে বিভিন্ন ধরনের অর্নামেন্টস দেখাচ্ছিল, এটা হচ্ছে তার কাজ। কাস্টমারদেরকে জিনিসপত্র দেখানোটাই হচ্ছে তার কাজ, আর এই কাজটা সে করেছে কিভাবে, খুবই ধৈর্যের সাথে, তাই না? কাজটা সে করেছে হচ্ছে পেশেন্টলি বা ধৈর্যের সাথে। তাহলে আমাদের শূন্যস্থানে আমরা বসাবো হচ্ছে পেশেন্টলি। ওকে, আচ্ছা, এরপর দেখো 3 নম্বরে কি বলেছে। 3 নম্বরে বলেছে হচ্ছে ইটিং, মানে হচ্ছে খাওয়া। খাওয়া একটা কাজ। এখন এই যে দেখো এখানে বলছে হাউ ওয়াজ দ্য লিটল গার্ল ইটিং দ্য বানানা, এই যে ছোট্ট মেয়েটা কিভাবে কলাটা খাচ্ছিল। এই যে কলা খাওয়াটা হচ্ছে ছোট মেয়েটার কাজ, এবং এই কাজটা সে কিভাবে করেছে সেটা হচ্ছে তোমাদেরকে এই টেক্সট থেকে খুঁজে বের করতে হবে। দেখো ছোট্ট মেয়েটা কলাটা খেয়েছিল কিভাবে, গ্লেডলি, খুবই আনন্দের সাথে। এই যে ইটিংটা হচ্ছে তার কাজ, আর এই কাজটা করেছে সে কিভাবে, করেছে হচ্ছে গ্ল্যাডলি, অর্থাৎ আনন্দের সাথে। তোমাকে এখানে মূলত যে জিনিসটা ফাইন্ড আউট করতে বলেছে বা খুঁজে বের করতে বলেছে সেটা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের কাজগুলা, এই লোকগুলা কিভাবে করছে, কোন উপায়ে করছে, বা এই কাজের ম্যানারটা কি সেটা জানতে চাচ্ছে তোমাদের কাছ থেকে। এরপর দেখো 4 নম্বরে ছিল সুইপিং, হ্যাঁ, ঝাড় দেওয়া বা পরিষ্কার করা। হাউ ওয়াজ দ্য ক্লিনার সুইপিং দ্য রোড, হ্যাঁ, এই যে ক্লিনার ছিলেন তিনি কিভাবে রোডটা পরিষ্কার করছিলেন বা ঝাড়ু দিচ্ছিলেন। এখানে দেখো আমরা বইয়ে কিন্তু পেয়েছি নিটলি অ্যান্ড হেস্টিলি, তাই না? এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর ক্লিনার ওয়াজ সুইপিং দ্য রোড হেস্টিলি অর নিটলি। তো তোমরা যে কোনো একটা লিখতে পারো, চাইলে দুইটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে দেখো সুইপিংটা কিভাবে করেছিল সে, নিটলি, সে ঝাড়ু দিচ্ছিল খুবই নিখুঁতভাবে বা খুবই সুন্দর করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে সে রাস্তাটা ঝাড়ু দিচ্ছিল। তো তোমরা যার যেটা ইচ্ছে সেটা লিখতে পারো, যেহেতু এখানে অপশন আসছে, ঠিক আছে? এরপর দেখো 5 নম্বরে কি বলেছে। 5-এ বলেছে হচ্ছে চেকিং, হ্যাঁ, হাউ ওয়াজ দ্য সিকিউরিটি গার্ড চেকিং এভরিওয়ান, সিকিউরিটি গার্ড কীভাবে সবাইকে চেক করছিল। তো সে খুব গুরুত্বের সাথে সবাইকে চেক করছিল, আমরা কিন্তু রিডিংয়ে পড়েছি। দেখো ওয়ান অফ দ্য সিকিউরিটি গার্ডস ওয়াজ চেকিং সিরিয়াসলি, এই যে সিকিউরিটি গার্ড সবাইকে চেক করছে এটা হচ্ছে তার কাজ, এবং এই কাজটা সে কিভাবে করছে, এই কাজটা সে করছে হচ্ছে খুবই সিরিয়াসলি, অর্থাৎ গুরুত্বের সাথে। তাহলে এখানে তার ম্যানার্স অফ দ্য ভার্ব হবে সিরিয়াসলি। আচ্ছা, আমরা একদম আমাদের শেষ যেটা আছে সেটাতে চলে আসছি। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে হচ্ছে আস্কিং, হাউ ওয়াজ দ্য ক্লিনার আস্কিং এভরিওয়ান, কীভাবে ক্লিনার সবাইকে বলছিল। ওই যে ওয়াশরুমটা প্রপারলি ইউজ করার জন্য সে খুব ভদ্রভাবে সবাইকে বলছিল, তাই না? আমরা এখানে কিন্তু পেয়েছিলাম যে আই স দ্য ক্লিনার আস্কিং এভরিওয়ান জেন্টলি, কীভাবে বলল সে, ভদ্রভাবে সবাইকে সে কিভাবে বলল। দেখো আস্ক হচ্ছে তার একটা ভার্ব, এবং এই কাজটা সে করেছে খুব জেন্টলি। তাহলে তুমি তোমার আনসার লিখবে হচ্ছে জেন্টলি। তো আশা করছি যে তোমরা শূন্যস্থানটা বুঝতে পেরেছো। আচ্ছা, আমি এখন তোমাদের এখানে ছোট্ট একটা নোট দেওয়া আছে, এই নোটটা একটু পড়ে শোনাচ্ছি তোমাদেরকে, তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে একটু খেয়াল করো। কারণ হচ্ছে এই নোটটা হচ্ছে তোমরা এতক্ষণ ধরে এখানে যে কাজগুলি করেছো, এই যে ডিগ্রি আর ম্যানার্স অফ দ্য ভার্বের যে কাজগুলো করেছো সেটার সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিবে। এখানে কি লিখেছে দেখো, অ্যান অ্যাডভার্ব ইজ আ পার্ট অফ স্পিচ, অ্যাডভার্ব হচ্ছে এক ধরনের পার্ট অফ স্পিচ। অ্যাডভার্বের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ, আর পার্ট অফ স্পিচ মানে হচ্ছে পদের একটি অংশ।
তার মানে হচ্ছে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ হচ্ছে পদের একটি অংশ। আমরা জানি পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, তাই না? 8 প্রকারের মধ্যে হচ্ছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এইভাবে করে তোমরা পড়ে আসছো, ক্লাস 4-5-এও কিন্তু এগুলোই পড়েছো। তাহলে দেখো এই পার্টস অফ স্পিচের একটা প্রকারভেদ হচ্ছে অ্যাডভার্ব, যেটাকে আমরা বাংলায় বলে থাকি হচ্ছে ক্রিয়া বিশেষণ। আমি প্রথমে তোমাদেরকে একটু রিডিংটা পড়ে শোনাচ্ছি, তারপর আমি আমার নিজের ভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আগে একটু তোমরা তোমাদের বইয়ের যে টেক্সটটা দেওয়া আছে সেটা একটু পড়ে নাও। দেখো, ইট ডেসক্রাইবস আ ভার্ব, এটা একটা ক্রিয়াকে ব্যাখ্যা করে। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া বা কাজ, আর ডেসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করা। তো এখানে একটা এক্সাম্পল দিয়েছে, দেখো, ফর এক্সাম্পল লাভ ডিয়ারলি। হ্যাঁ, এই যে লাভ ডিয়ারলি মানে খুব প্রিয়ভাবে, মানে ভালোবাসা, এখানে ভালোবাসাটাকে প্রকাশ করছে যে সে কীভাবে ভালোবাসে, ডিয়ারলি। হ্যাঁ, অ্যান্ড অ্যাডজেক্টিভ, হ্যাঁ, একটা বিশেষণ। ফর এক্সাম্পল ভেরি ইন্টেলিজেন্ট, এই যে ইন্টেলিজেন্ট মানে মেধাবী বা জ্ঞানী। হ্যাঁ, খুবই জ্ঞানী বা খুবই মেধাবী। এরপর দেখো, অর আনাদার অ্যাডভার্ব, অথবা অন্য কোনো অ্যাডভার্বকে, ফর এক্সাম্পল গ্রিটস ভেরি কার্ডিয়ালি, খুবই আন্তরিকতার সাথে কাউকে সম্ভাষণ জানানো। ঠিক আছে, এখন দেখো এই যে পুরো এতটুকু যে আমরা পড়লাম, এটার মানেটা কি দাঁড়াচ্ছে? মানেটা হচ্ছে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ, এবং এটা কি করে, এটা হচ্ছে কোনো ভার্বকে বা কোনো কাজকে, অ্যাডজেক্টিভ বা বিশেষণকে, অথবা অন্য কোনো অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণকে ব্যাখ্যা করে বা বর্ণনা করে। Adverbs often end in lie, but some adverbs look exactly the same as their adjective forms. For example, work hard. তো অ্যাডভার্ব প্রায়শই কী হয়, অ্যাডভার্বের শেষে সবসময় একটা ly থাকে। ঠিক আছে, তোমরা একটু এটা মনে রাখবা, যেসব শব্দের সাথে ly থাকে সেটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে অ্যাডভার্ব সাধারণত ly যুক্ত জিনিস দিয়েই শেষ হয়, কিন্তু কিছু কিছু অ্যাডভার্ব দেখতে একদম পুরোপুরি অ্যাডজেক্টিভের মতো হয়ে থাকে। তো দেখো, আমরা একটু এত কঠিনভাবে না বুঝে আমরা এভাবেই বুঝি। অ্যাডভার্ব হচ্ছে এক ধরনের পার্টস অফ স্পিচ। আমরা পার্টস অফ স্পিচের বিভিন্ন প্রকারভেদ আমরা ছোটোবেলায়ও পড়েছি, তো সেখান থেকে নিশ্চয়ই আমরা অলরেডি জেনেছি যে পার্টস অফ স্পিচের একটা প্রকারভেদ হচ্ছে অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ। এখন দেখো, এই অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণটা আসলে কি? অ্যাডভার্ব হচ্ছে সেই ধরনের ওয়ার্ড যে ওয়ার্ডটা কোনো ভার্বকে, অ্যাডজেক্টিভকে অথবা কোনো অ্যাডভার্বকে বিশেষায়িত করে বা মডিফাই করে, তাকেই বলা হয় অ্যাডভার্ব। আমি আরেকবার বলছি, দেখো, যে ওয়ার্ড কোনো ভার্বকে, অ্যাডজেক্টিভকে অথবা অন্য কোনো অ্যাডভার্বকে বিশেষায়িত করে তাকে বলা হচ্ছে অ্যাডভার্ব। আর অ্যাডভার্বযুক্ত শব্দগুলো তোমরা কিভাবে চিনবে? তার চেনার একটা উপায় রয়েছে, যে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভার্বের সাথে ly যুক্ত থাকে। ly যুক্ত শব্দগুলাই হচ্ছে অ্যাডভার্ব, এটা একটু তোমরা মনে রাখবে। আর অ্যাডভার্বের আরেকটা কাজ হচ্ছে সে অতিরিক্ত তথ্য দেয়, সে ভার্বের ব্যাপারে অথবা অ্যাডজেক্টিভের ব্যাপারে বা অন্য কোনো অ্যাডভার্বের ব্যাপারে সে হচ্ছে অতিরিক্ত তথ্য দিয়ে থাকে। এবং তুমি যখন ওই ভার্বটাকে বাংলায় কিভাবে দিয়ে প্রশ্ন করবা, তখন যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে অ্যাডভার্ব। তুমি অ্যাডভার্ব বের করতে হলে কোনো একটা সেন্টেন্স থেকে, তাহলে দেখো এই কিভাবে দিয়ে বাংলায় প্রশ্ন করবা বা ইংরেজিতে হচ্ছে হাউ দিয়ে প্রশ্ন করবা। ভার্বকে যখন হাউ অথবা বাংলায় কিভাবে দিয়ে প্রশ্ন করবা, তখন এই অ্যাডভার্বটা কিন্তু সহজে বের হয়ে যায়। দেখো, আমি একটু এখানে বলছি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে, যে হি ওয়াক্স, সে হাঁটে। এই হাঁটাটা হচ্ছে তার কি একটা কাজ বা ভার্ব। এখন তুমি জিজ্ঞেস করলা যে সে কিভাবে হাঁটে, সে কিভাবে হাঁটে। এখন কেউ হচ্ছে খুব জোরে হাঁটে, যে জোরে হাঁটে সে বলতে পারে, যে তার জন্য আমি বলতে পারি যে ফাস্ট, হি ওয়াক্স ফাস্ট, সে কি করে, দ্রুত হাঁটে। এখন দেখো, এই যে ওয়াকটা হচ্ছে একটা ভার্ব। এখন এই ভার্বটাকে আমি কিভাবে দিয়ে প্রশ্ন করলাম, যে সে কিভাবে হাঁটে। আমাকে কিন্তু প্রথমে বলেছে সে হাঁটে, এখন আমি প্রশ্ন করলাম সে কিভাবে হাঁটে, আমি উত্তর পেলাম যে সে দ্রুত হাঁটে। এই যে দ্রুত হাঁটাটা,
অথবা ইংলিশে যেটাকে আমি ফার্স্ট বললাম, এটাই হচ্ছে তোমার অ্যাডভার্ব অথবা ক্রিয়া বিশেষণ। অর্থাৎ সে কী করলো, সে হচ্ছে ভার্ব বা ক্রিয়া সম্পর্কে আমাকে একটা অতিরিক্ত তথ্য দিল। তার এই তথ্য অনুসারে আমি বুঝতে পারলাম যে তার হাঁটার ধরনটা আসলে কেমন, সে কিভাবে হাঁটে। তো তুমি ফার্স্টের পরিবর্তে আবার দেখো স্লোলিও কিন্তু লিখতে পারো, স্লোলি। সে হাঁটে, কিভাবে হাঁটে? খুবই ধীরে ধীরে হাঁটে। এবং দেখো এই যে ly আছে, কিন্তু আমি বলেছিলাম যে বেশিরভাগ অ্যাডভার্বের ক্ষেত্রে কিন্তু শব্দের শেষে ly থাকে। আমি আরও কয়েকটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, তোমরা একটু স্ক্রিনে খেয়াল করো, তাহলে মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপর ধরো বললাম যে শি, দেখো শি সিংস, সে গান গায়, সে গান গায়। এখন সে কেমন গান গায়? দেখো সে খুব ভালো গান গায়, তাই না? সে ভালো গান গায়, তাহলে শি সিংস ওয়েল, সে ভালো গান গায়। এই যে ওয়েলটা আমি দিলাম, এটাই হচ্ছে তার অ্যাডভার্ব। আরও বলতে পারি, দেখো যে কীরকম বলা যায়, দেখো হি গোজ টু স্কুল রেগুলারলি, আমরা এরকম বলি না যে হি গোজ টু স্কুল, দেখো সে স্কুলে যায়। এখন সে কিভাবে স্কুলে যায়, কেমন করে যায়? দেখো এভরিডে বলতে পারি আমরা, সে প্রতিদিন স্কুলে যায়, এভরি ডে। দেখো হি গোজ টু স্কুল, এই যে গোজটা হচ্ছে তার একটা ভার্ব। এখন সে কিভাবে স্কুলে যায় সেই জিনিসটা আমরা এই ওয়ার্ডটার মাধ্যমে, এই এভরিডে ওয়ার্ডটার মাধ্যমে বুঝতে পারলাম। এই এভরিডেটাই হচ্ছে তোমার কি, এভরিডেটাই হচ্ছে তোমার অ্যাডভার্ব, কারণ সে ভার্ব সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিল। এরপর দেখো আবার বলতে পারি হি গোজ টু স্কুল রেগুলারলি, তাই না? রেগুলারলি, এইভাবে করে যে সে নিয়মিত স্কুলে যায়। তাহলে দেখো সে কেমন করে স্কুলে যায়, সে হচ্ছে নিয়মিত স্কুলে যায়। তাহলে এটা হচ্ছে তার একটা ভার্ব, অ্যাডভার্ব। তারপর এরকম আরও অনেকগুলা কিন্তু কথা তোমাদেরকে বলা যায়। এটাই তোমরা হচ্ছে তোমাদের যে টেক্সটটা রয়েছে সেই টেক্সটটা একটু ভালো করে পড়লেই কিন্তু আরও ভালোভাবে তোমাদের একটা ধারণা হবে। দেখো এই যে টেক্সটে আমি যখন তোমাদেরকে রিডিংটা পড়িয়েছি, এই ব্যাপারগুলো একটু একটু করে বলেছি। দেখো এগুলাই একটু খেয়াল করলে কিন্তু তোমরা নিজেরাও আরও ভালোভাবে বুঝতে পারবা। যে দ্য ইয়াং ম্যান ওয়াজ টকিং টু দ্য শপকিপার জেন্টলি, এই যে ইয়াং লোকটা শপকিপারের সাথে কিভাবে কথা বলছে, খুবই ভদ্রভাবে কথা বলছে। তারপর আমরা আরও বলতে পারি কীরকম, যে যে আমি সাধারণত দুপুরবেলা আমার বা বিকালবেলা আমার বন্ধুদের সাথে খেলে থাকি। তাহলে দেখো আই ইউজুয়ালি, দেখি আমি একটু লিখে দিচ্ছি, বা আমি প্রতিদিন বা আমি সব সময় আমার বন্ধুদের সাথে বিকালবেলা খেলি। তাহলে দেখো আই অলওয়েজ প্লে উইথ মাই ফ্রেন্ড, উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুদের সাথে সবসময় খেলে থাকি। এই যে অলওয়েজটা, এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। অথবা আই ইউজুয়ালিও বলি অনেক সময় আমরা, তাই না? আই ইউজুয়ালি প্লে উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুদের সাথে কি করে সাধারণত খেলে থাকি। তো এইভাবে করে তোমরা কিন্তু যে কোনো একটা সেন্টেন্স থেকে অ্যাডভার্ব বের করতে পারো। এখন অ্যাডভার্ব বের করতে হলে তোমাকে অবশ্যই ভার্বটাকে কিভাবে অথবা ইংরেজিতে হাউ দিয়ে প্রশ্ন করতে হবে। আর অ্যাডভার্বযুক্ত যে শব্দগুলো রয়েছে এগুলোর সাথে সাধারণত ly যুক্ত থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তোমরা দেখো তোমাদের এখানেও যদি একটু খেয়াল করে একটু দেখতে পাবা, এখানে প্রত্যেকটা শব্দের সাথে কিন্তু ly রয়েছে। দেখো জেন্টলি, পেশেন্টলি, গ্ল্যাডলি, নিটলি, হ্যাঁ, তারপর আমরা হ্যাস্টিলিও পড়েছি, সিরিয়াসলি, আবার এখানে জেন্টলি পেয়েছি। তো এইভাবে করে তোমরা অ্যাডভার্বটা খুঁজে বের করার চেষ্টা করবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, কিন্তু যাওয়ার আগে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি, কারণ তোমাদের সাপোর্টের কারণে লার্নিং উইথ এ প্রিয়া আজকের এই অবস্থানে আসতে সক্ষম হয়েছে। আর যারা আমার চ্যানেলটাই নতুন অথবা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই টপিকগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে
অবশ্যই তুমি তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এবং কাইন্ডলি একটা সাবস্ক্রাইব করে দিবে। আর আজকের টপিকটা তোমাদের কার কেমন লেগেছে সেটা একটু কমেন্টে জানাবে। আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।